তো আমরা আজকে তোমাদের কিছু অঙ্ক সলভ করে দেওয়া হবে। এটা মূলত সৃষ্টি স্কুলের রাজশাহী। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে যে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লিখো। ঠিক আছে, বলছে 1 নম্বর প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 15 সমান লেখা যায় 3 গুণিত 5, ওটা প্রশ্ন দিয়েছে, এবং 25-এর গুণনীয়ক লেখা যায় 5 গুণিত 5 হলে 15 এবং 25-এর গসাগু কত? তো গসাগুর পূর্ণরূপ কি বলো তো তোমরা? গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, নাকি? তার মানে গরিষ্ঠ মানে বড়। তাহলে ওই যে গুণনীয়ক, ওই যে লেখা আছে গুণনীয়ক, দেখো 3 আর 5, 3 আর কত 5, আর এখানে আছে 5 গুণিত 5 গুণনীয়ক। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে কমন আছে কি বলো তো? কমন আছে 5, তাই না? কমন কি আছে, মানে দুইটা জায়গায় আছে 5 আছে না, তার মানে এই 5 হচ্ছে তাদের গসাগু। ঠিক আছে, এরপরও তোমার যদি সন্দেহ লাগে তো তুমি এইভাবে রাফ করে বের করে নাও, সমস্যা কি? 15,25, এরপরে এটাকে ভাগ যায় কত দিয়ে বলো তো? 5 দিয়ে। 3 5 15, 5 5 25, আর যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু কত বলো তো? এই যে 5, এই যে এই 5 হচ্ছে আমাদের গসাগু। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে যে 30-কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করলে প্রকাশ নিচের কোনটি? তাহলে 30 এর মৌলিক গুণনীয়ক প্রকাশ নিচের কোনটি? তাহলে এই লিখলাম হচ্ছে 30, আমাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা আবার জোড় সংখ্যা কিন্তু। তাহলে তোমাকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে যে সব থেকে ক্ষুদ্র জোড় মৌলিক সংখ্যা কত, তখন উত্তরটা হবে কত বলো তো? আমাদের 2। ঠিক আছে, এটা একটা জানা হয়ে গেল তোমার। তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে হবে আমার কত বলো তো? 15। আবার এই 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 5। তাহলে এবার দেখো বাইরে কত দেওয়া আছে বলো তো? বাইরে আমাদের দেওয়া আছে, দেখো এই যে বাইরে আমাদের 2, এখানে আছে 3, এখানে আছে আমাদের 5। এই সবগুলোই হচ্ছে আমাদের কি সংখ্যা দেখো তো? মৌলিক সংখ্যা। 2 3 5 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সুতরাং 2 গুণিত 3 গুণিত 5, এই অপশানটা এখন কোথায় আছে দেখো? ক নাম্বারে নাকি ক্ষয়ে? তুমি এখন দেখো, এটা যেখানেই পাবা সেটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আশা করছি 2 নম্বর প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো, এরপরে 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে এটা 36 কিন্তু। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে এটা হচ্ছে 36। তার মানে দেখো 36 নিচের কোন সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য? তাহলে 36কে দেখো 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়। বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে হচ্ছে ভাগ। বিভাজ্য মানে কি বলো তো? ভাগ। বিভাজ্য মানে হচ্ছে ভাগ। তাহলে দেখো ক নাম্বার অপশন 3 ও 4 আছে। এই 36কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 3 12 36। দেখো কত সুন্দর বিভাজ্য চলে যাচ্ছে, অবশিষ্ট শূন্য আছে। এবার দেখো 36কে কিন্তু 4 দিয়েও ভাগ করা যায়, 4 নং 36। ঠিক আছে, তাহলে এই 4 দিয়েও কিন্তু ভাগ করা যায়, 4 নং 36। তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোনটা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো, 3 এবং 4। ঠিক আছে, অপর দিকে দেখো খ নম্বর অপশনে দেওয়া আছে 5 এবং 11। তুমি 36কে কখনোই 5 দিয়ে ভাগ করতে পারবা না, অসম্ভব, কারণ দশমিক চলে আসবে। ঠিক আছে, তারপরে 36কে তুমি কখনোই 11 দিয়ে ভাগ করতে পারবা না। অনুরূপভাবে 36কে তুমি কখনোই 7 এবং 3 দিয়ে ভাগ করতে পারবা না। 3 দিয়েও যদি তুমি ভাগ করতে পারো 36কে, কিন্তু 7 দিয়ে ভাগ করা আবার সম্ভব নয়। সুতরাং এই গ নাম্বারটাও হবে না। এরপরে দেখো ঘ নাম্বার কি বলছে,
36কে তুমি কখনোই 8 দিয়ে ভাগ করতে পারবা না, 7 দিয়েও ভাগ করতে পারবা না। সুতরাং এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আশা করছি 3 নাম্বার প্রশ্নটাও বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 100 ও 1000-এর গসাগু কত? 100 ও 1000-এর গসাগু, তাহলে দেখো এই নিলাম 100, এরপর দেখো 1000 নিলাম, এরপরে আমাদের ভাগ যাচ্ছে কত দিয়ে বলো তো? একেবারে সহজ হিসাব, 100 দিয়েই ভাগ দিলাম ডাইরেক্ট, যেহেতু আমাদের সময় নাই। তাহলে দেখো 100-কে 100, আর এখানে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 10 আসে, ঠিক আছে? তাহলে আর যাচ্ছে না আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর গসাগু হচ্ছে এই যে এই পাশেরগুলা, এই যে এইগুলা, ঠিক আছে? তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 100। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এখন এই 100 কত নাম্বার অপশান আছে চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের 100 আছে এই যে গ নাম্বার অপশানে, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এরপরে দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলছে। একটি ট্রেন স্টেশন থেকে লোকাল ট্রেন 20 মিনিট পর পর ও মেল ট্রেন 25 মিনিট পর পর ছাড়লে সর্বনিম্ন কত সময় পর লোকাল ও মেল ট্রেন একসাথে ছাড়বে? তাহলে বলছে সর্বনিম্ন লেখা আছে, দেখো এই যে সর্বনিম্ন, ক্ষুদ্রতম, ছোট ছোট, ন্যূনতম, সর্বনিম্ন, এগুলো কিন্তু সব সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? এজন্য আমি বলেছিলাম যে এগুলা থাকলে তোমরা কি করবা বলো তো? লসাগু করবা, ঠিক আছে? তাহলে আমরা চলো লসাগু করব। কার লসাগু বলো তো? 20 আর 25-এর লসাগু করব। তাহলে 20 আর 25-এর লসাগু করলে হয়, দেখো আমরা 5 দিয়ে নিলাম, 4 5 20, 5 5 25, আর যাচ্ছে না। এবার আমরা বাইরের এই সবগুলা গুণ করে দেব। তাহলে দেখো 5 গুণিত 4 গুণিত 5 সমান হচ্ছে আমাদের 4 5 20, 5 5 20 100, 100 মিনিট, ঠিক আছে? 100 মিনিট। এখন এই 100 মিনিটকে ভেঙে 60 মিনিট করলাম, যোগ 40 মিনিট করলাম, ঠিক আছে? তার মানে 60 যোগ 40 সমান কিন্তু 100 হয়, হ্যাঁ? এবার দেখো এই 60 মিনিট সমান কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টা, আর এই 40 মিনিট রেখে দিলাম, 40 মিনিট রেখে দিলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত বলো তো? 1 ঘন্টা 40 মিনিট। তো চলো আমরা অপশান কোথায় আছে 1 ঘন্টা 40 মিনিট, এই যে দেখো ক নম্বর অপশান আছে 1 ঘন্টা 40 মিনিট। আশা করছি তোমরা 5 নাম্বার MCQটাও বুঝেছো, এবং রাফগুলো আমি করে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং করে নেবে। এরপরে দেখো তাহলে আমাদের 5টা MCQ সলভ করে দিলাম।